আলাইকুম শুধু মণ্ডলী। আমি ডাক্তার মোহাম্মদ আলামিন। আমার চেম্বার গরিপুর দাউদকান্দি কুমিল্লা। আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি। গরিপুর কুমিল্লা দাউদকান্দি বাসীদেরকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমার সদ্য সম্মানিত সিনিয়র মুরব্বী যারা আমার বড় আছে তাদেরকে আমার সালাম, যারা আসসালামু আলাইকুম, আর যারা ছোট তাদেরকে আপনাদের প্রতি আমার ভালোবাসা আন্তরিক থাকবে। আমি যে বিষয়টা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, প্রথম বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে এখনো আরো সামনে আসুন, বাংলাদেশে এখনো অনেক জায়গায় ছোট ছোট বাচ্চারা ক্লাস 8-9-এ যারা পড়ে বা এসএসসি পরীক্ষার আগে যারা পড়াশোনা করে, তারা অনেক ছেলে মেয়ে লেখাপড়া না করে তারা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে জড়িত হয়ে তারা কিশোর গ্যাংয়ে পরিণত হয়েছে। কিশোর গ্যাং একটা সন্ত্রাস, তারা কলম ছেড়ে অস্ত্র হাতে নিয়েছে। এই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত কারা? বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতি আমার আহ্বান, প্রতিটি নাগরিকের প্রতি আমার একটাই অনুরোধ যে বাংলাদেশে কিশোর গ্যাংটা ধ্বংস করে দিতে হবে। এই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত কারা এই কিশোর গ্যাংকে বাংলাদেশে পরিচালনা করে, ছোট ছোট বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেয় বা সন্ত্রাস হিসেবে পরিণত করে, এই কিশোর গ্যাংটা থেকে বাংলাদেশে মুক্ত করতে হবে। প্রতিটি শিশু, প্রতিটি ছাত্র যেন লেখাপড়া করে তার কলম হাতে নিয়ে বাংলাদেশকে শক্তিশালী করতে পারে। আর এই সন্ত্রাস কিশোর গ্যাংয়ের সাথে জড়িত যারা, তাদেরকে বের করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটি গার্ডিয়ান যারা বাবা মাদেরকে বলছে যে আপনার ছেলে মেয়ে বা আপনার ছেলে আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, ক্লাস ফাঁকি দিয়ে কোন বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, আপনি অবশ্যই খেয়াল রাখবেন, নাহলে আপনার সন্তান একদিন সন্ত্রাস হিসেবে পরিণত হবে। তো এটাই আমার আজকের কথা। ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে বড় হবে, এটাই আমাদের দেশের ভবিষ্যৎ। কিন্তু তারা লেখাপড়া না করে তারা সন্ত্রাস হিসেবে পরিণত হচ্ছে। দেশের মানুষ সচেতন হন, সকল নাগরিক সচেতন হন, সকল গার্ডিয়ান, সকল অভিভাবক সচেতন হবেন আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করে। সকলকে আমার সালাম। আবার দেখা হবে ইনশাল্লাহ। আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এখন থেকে আপনাদের মাঝে মাঝে যে কোনো মেডিকেলের বা চিকিৎসা বিজ্ঞানের যে কোনো নতুন আপডেট খবর নিয়ে আসবো ইনশাল্লাহ। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।